আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে বানাবো ক্যারামেল দিয়ে সুজির পুডিং। এই পুডিংটি বানানোর জন্য আমি এখানে প্রথমে ক্যারামেলটি বানিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে ক্যারামেলটি বানিয়ে নিব। আপনারাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে ক্যারামেলটি বানিয়ে নেবেন। তো আমার এখানে ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটি কেকের মোলে এটিকে দিয়ে দিব। কেকের মোলে ক্যারামেলটি দিয়ে আমরা এটিকে ভালো করে সেট করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার এই ক্যারামেলটি সেট হয়ে গিয়েছে। তো এখন আমি সুজির পুডিংটি বানিয়ে নিব। তো সুজির পুডিংটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কাস্টার্ড পাউডারটি ভালো করে গুলে নিচ্ছিলাম। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কমও ব্যবহার করতে পারেন। তো কাস্টার্ড পাউডারটি গুলিয়ে নেওয়ার পর আমরা একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। যারা মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টিটা বেশি দিবেন, বা যারা মিষ্টি কম খান তারা মিষ্টিটা একটু কম দিবেন। তারপর দিয়ে দিব সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। সুজিটি দেওয়ার সময় কিন্তু এটিকে আমাদের ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর না হলে কিন্তু এটি ভালো করে মিক্সড হবে না। তো আমার এখানে সুজিটি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটি দেওয়ার সময়ও কিন্তু আমাদের এটি ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে, আর না হলে কিন্তু এটি ভালো করে মিক্সড হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার এটিকে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন ওই কেকের মোলের মধ্যে এটিকে দিয়ে দিব। কেকের মোলে দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এটিকে ভালো করে ট্যাপ করতে হবে, আর না হলে কিন্তু এটি ভালো করে সেট হবে না। তো আমি এখন এটিকে চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসানোর জন্য আমি প্রথমে একটি কড়াইতে অল্প পরিমাণের পানি দিয়ে স্ট্যান্ডটি বসিয়ে এটিকে বসিয়ে দিব। তারপর 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 30 থেকে 40 মিনিট পর আমরা ঢাকনা দিয়ে উঠিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন এই পুডিংটিকে একটি প্লেটে পরিবেশন করে নিব। আমি কিন্তু এখানে পুডিংটি পরিবেশন করার আগে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আপনারাও কিন্তু এটিকে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, আর না হলে কিন্তু পুডিংটি নষ্ট হওয়ার চান্স থাকে। তাই আপনারা ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর কিন্তু পুডিংটি পরিবেশন করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পুডিংটি কতটা সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। যারা ডিম খেতে চান না কিন্তু পুডিং খেতে অনেকটাই পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। এটি কিন্তু একদম ডিম ছাড়া পুডিং। এই পুডিংটি কিন্তু ছোট থেকে বড় সবাই অনেকটাই পছন্দ করবে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা লাগবে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটাই নরম হয়েছে, মাশাআল্লাহ। আপনারা সবাই এটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ঠিক এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।